وإن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم صدق الله العظيم আল্লাহ তাআলা বলেন, যদি আপনি তাদেরকে শাস্তি দেন তবে নিশ্চয়ই তারা আপনার বান্দা, আর আপনি যদি তাদেরকে ক্ষমা করেন তবে নিশ্চয়ই আপনি পরাক্রমশালী জ্ঞান। আল্লাহ তাআলা বলেন, এটা সেই দিন যেই দিন তাদের সত্যবাদীদের উপকারে আসবে। তাদের জন্য রয়েছে জান্নাত, যে জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত হয়, আর তারা তাতে চিরস্থায়ী বসবাস করবে। আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন, আর তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গেছে। আর এটাই হলো সবচেয়ে বড় সফলতা। আমরা গত সপ্তাহে প্রথম আয়াত সম্পর্কে মোটামুটি কথা বলা হয়েছে। প্রথম আয়াতের ক্ষেত্রে হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহুর একটা বর্ণনা আমরা বলেছিলাম। আবু যর রাদিয়াল্লাহু আনহু একবার রাতের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন নামাজে এই আয়াতটা তেলাওয়াত করেন। সারা রাত নামাজের মধ্যে এই আয়াত তেলাওয়াত করছেন যে আপনি যদি তাদেরকে শাস্তি দেন তবে তারা আপনার গোলাম, আপনি যদি তাদেরকে ক্ষমা করেন তবে নিশ্চয়ই আপনি পরাক্রমশালী জ্ঞান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত যখন এই আয়াত তেলাওয়াত করেন তখন হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন যে, হে আল্লাহ রাসূল, আপনি এই আয়াত সারা রাত কেন তেলাওয়াত করলেন? একটা আয়াত আপনি সারা রাত তেলাওয়াত করলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আল্লাহর কাছে আমার উম্মতের জন্য এই আয়াত তেলাওয়াত করছি যে, হে আল্লাহ, আপনি যদি আমার উম্মতকে শাস্তি দেন তবে তারা তো আপনারই বান্দা, আর আপনি যদি তাদেরকে ক্ষমা করেন আপনি পরাক্রমশালী, কেউ আপনাকে কিছু বলতে পারবে না। তো হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা দা উজিবতা, আপনাকে কি উত্তর দেওয়া হয়েছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে উত্তর দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলা আমার উম্মতের সকলকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তো যখন এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলেন, আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহ রাসূল, এই সুসংবাদকে আমি তাহলে সবাইকে বলে দিব না? আমি সবাইকে জানিয়ে দিব? তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি জানিয়ে দাও। তো হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়েছেন সকলকে জানিয়ে দেওয়ার জন্য যে আল্লাহর রসুলকে, আল্লাহর রসুলের উম্মত হিসাবে রসুলকে যে মানবে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন, তাদেরকে জান্নাত দিবেন। তো তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কাছে আসছেন, হে আল্লাহ রসুল, আপনি যদি মানুষকে এই সুসংবাদ দেন যে আপনার সুপারিশের কারণে আল্লাহ তাআলা আপনার উম্মতকে মাফ করে দেবেন, জান্নাত দিবেন, ইদান ইত্তাকালু, তাহলে মানুষ তো সবাই অলসতা করবে, মনে করবে যে আমি তো জান্নাতি হয়ে গেছি, আমাকে তো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, তাহলে সে নামাজ রোজা এগুলো ত্যাগ করে দেবে, আল্লাহর হুকুম ত্যাগ করে দেবে। তখন তো আর আপনার উম্মত হিসাবে যে কাজ করার কথা এগুলো তো সে করবে না। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন
যে হ্যাঁ তাহলে তুমি আবুজরকে ডাক দাও, ফানা দি। তখন হযরত আবুজর বলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে ডাকছেন ফিরে আসার জন্য, রাসূল আমাকে ফিরে আসার জন্য বলছেন, আমি ফিরে আসছি। এরকম আরও বেশ কয়েকটা হাদিস তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে। আর একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে এই আয়াত তেলাওয়াত করতেছেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। হে আল্লাহ, আপনি যদি আমার উম্মতকে শাস্তি দেন আপনারই বান্দা, আর যদি তাদেরকে ক্ষমা করেন কেউ আপনাকে কিছু বলবে না। আর একটা আয়াত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে আয়াত বলেছেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস। হে আল্লাহ, তারা তো অনেক মানুষকে পথভ্রষ্ট করছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রাহিম। যারা আমার অনুসরণ করছে তারা তো আমার উম্মত, আমার পক্ষেরই লোক, কিন্তু ওমান আসানি, যারা আমাকে অবাধ্য হয়েছে, আমাকে মানে নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, যারা আমাকে মানে নেই, আমার অবাধ্যতা করছে, আপনি তো তাদেরকে শাস্তি দিতেই পারেন, কিন্তু ফাইন্নাকা গফুরুর রাহিম, আপনি তো ক্ষমাশীল, দয়ালু। আপনি যদি তাদেরকে ক্ষমা করতে চান তাহলে তো ক্ষমা করতে পারেন, কেউ তো আপনাকে কিছু বলবে না। তো এই দুই আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন, আর উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত, এই কথা বলে বলে কাঁদতেছেন, সারা রাত ভরে কাঁদছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা আমার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া জিবরাইল ইযহাব ইলা আবদি ফাসালহু। হে আমার জিবরাইল আলাইহিস সালাম, আপনি আমার হাবিবের কাছে যান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান, আর ওয়াসালহু মা ইউবকি, আপনি তাকে জিজ্ঞাসা করেন কেন সে কাঁদতেছে। আল্লাহ তাআলা তো ভালোই জানেন কেন কাঁদতেছে। তো জিবরাইল আলাইহিস সালামকে বলছেন যে আমার উম্মতের মুক্তির জন্য আমি কাঁদতেছি। তো তখন আল্লাহ তাআলাকে এসে বলতেছেন, হে আল্লাহ, আপনার হাবিব তো কাঁদতেছে তার উম্মতের মুক্তির জন্য। তো তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেন যে আপনি এখনই আমার হাবিবের কাছে যান, আর তাকে গিয়ে বলেন সাল তু'তা, যে হে আমার হাবিব, আপনি চান, আজকে যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে। ওয়া ইন্না সানুরদিকা ফি উম্মতিক ওয়ালা নাসুক। আর হে আল্লাহ রাসূল, হে আমার হাবিব, হে আমার প্রিয়, আপনি শুনেন, আমি আপনাকে আজ খুশি করব, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আজকে খুশি করব, আপনার কোনো দুঃখ রাখবো না, আপনি যা চাইবেন যেভাবে চাইবেন সেভাবে আপনাকে খুশি করব। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে জাহান্নাম থেকে বের করার জন্য এতটা হতাশ, এতটা কান্নাকাটি, এতটা আর্তনাদ আল্লাহর কাছে সবসময় করতেন। আর আল্লাহ তাআলাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কান্নাকাটির প্রত্যুত্তরে ঘোষণা দিয়ে দিয়েছেন যে আমি আপনাকে খুশি করব, আপনার কোনো কষ্ট হয় এমন কোনো কাজ আমি করব না, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে খুশি করব। আর একটা বর্ণনা হাদিস তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে। এই বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করতেছেন আর সারা রাত ধরে কাঁদছেন, আর উম্মতি উম্মতি বলে কাঁদছেন, আমার উম্মত আমার উম্মত। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল্লাহা ইস্তাশারানি ফি উম্মতি, আল্লাহ তাআলা আমার কাছে আমার উম্মতের ব্যাপারে পরামর্শ চাইছেন যে আমার উম্মতকে আল্লাহ তাআলা কি শাস্তি দিবেন না কিছু শাস্তি দিবেন, কিছু জান্নাতে নেবেন, আমার কাছে পরামর্শ চাইছেন। তো আমি আল্লাহ তাআলার কাছে আমার উম্মতকে মুক্তি দেওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য আমি আবদার করছি। আর আল্লাহর কাছে আমি যখন
অতিশয় আবদার, অতিশয় কান্নাকাটি করছি, তখন আল্লাহ তাআলা আমার আবদারকে আল্লাহ তাআলা কবুল করছেন। কি করছেন? আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে আপনার সাথে, আপনি তো জান্নাতে যাবেন, আপনি সবার আগে জান্নাতে প্রবেশ করবেন এবং আপনার সাথে 70,000 উম্মত আপনার সাথে বিনা হিসাবে জান্নাতে যাবে এবং ওই 70,000-এর প্রতিজনের সাথে আরো 1,000 করে আপনার সাথে বিনা হিসাবে জান্নাতে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম সুসংবাদ শোনার পরে আল্লাহর কাছে আরো, হে আল্লাহ, আরো যে উম্মত রয়ে যাবে তাদের জন্য কি করবেন? আপনি আরো আমার উম্মতের জন্য মুক্তি দান করেন, আরো আমার উম্মতের জন্য দান করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা আমাকে বেশ কয়েকটা জিনিস দিয়েছেন। ইন্নাল্লাহা ক্বাদ আ'তানি, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন যে আমি সর্বপ্রথম, আনা আউয়ালুন নাবিয়িনা আদখুলুল জান্নাহ, আমি সর্বপ্রথম ব্যক্তি যে জান্নাতে প্রবেশ করব। এবং ওয়া ইন্নাল্লাহা ক্বাদ গাফারা লি মা তাকাদ্দামা মিন দামবি ওয়া মা তাআখার ওয়া আনা হাইয়ুন আমশি, আর আল্লাহ তাআলা আমার সকল গুনাহ, আগের গুনাহ, পিছনের গুনাহ, সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আর আমি দুনিয়াতে হাঁটতেছি, দুনিয়াতে জীবিত অবস্থা, অর্থাৎ দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা আমাকে সুসংবাদ শুনাইছেন যে আল্লাহ তাআলা আমার আগের এবং পরের সকল গুনাহ মাফ করে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা আমাকে আমার উম্মতের ব্যাপারে কি কি দিয়েছেন? ইন্নাল্লাহা আ'তানি, আল্লাহ তাআলা আমাকে আমার উম্মতের জন্য দান করছেন আল ইজ্জা ওয়ান নুসরা, আমার উম্মতকে আল্লাহ তাআলা সম্মান দান করছেন, আমার উম্মতের জন্য বিজয় দান করছেন। ওয়াল হাইবাতা বাইনা ইয়াদাই উম্মতি শাহরান, আর আমার উম্মতের জন্য কাফের মুশরিকদের অন্তরের মধ্যে একটা ভীতি, তাদের উম্মতদের যদি কোথাও কারো সাথে যুদ্ধে যায় তখন এই উম্মতের ভয় আল্লাহ তাআলা কাফেরদের অন্তরের মধ্যে লুকিয়ে দিয়েছেন। এবং আমার উম্মতকে আল্লাহ তাআলা আরো কি দিয়েছেন? ইন্নাল উম্মতি লা তাজুউ ওয়ালা তুগলা, আমার উম্মত কখনো অভাবে ক্ষুধায় মরবে না, ক্ষুধার্ত হবে না, এত ক্ষুধা, এত অভাব যে একেবারে দুর্ভিক্ষে মারা যাবে, এমন কখনো হবে না। ওয়ালা তুগলা, আর আমার উম্মত কখনো পরাজিত হবে না, একেবারে পরাজিত হবে আর কাফের মুশরিকদের সাথে পারবেই না, এমন কখনো হবে না। কোরআনের মধ্যে আছে যে আল্লাহ তাআলা বিজয়কে, যুদ্ধের মধ্যে কখনো কাফেরদের বিজয় দান করে, কখনো মুসলমানদের বিজয় দান করে, কিন্তু সর্বশেষের যে বিজয় আল্লাহ তাআলা সবসময় আমার উম্মতকে দান করে। এবং আমার উম্মতকে আরো কি দিয়েছেন? আল্লাহ তাআলা আমার উম্মতকে ওয়াহাল্লাত লিয়াল গানাইম, আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা গনিমতকে হালাল বৈধ করে দিয়েছেন। অর্থাৎ যুদ্ধের মধ্যে বিজয় হইলে পরাজিতদের যে সম্পদ, এইগুলো গনিমত, এই গনিমতকে আমার উম্মতের জন্য বৈধ করে দিয়েছেন আল্লাহ তাআলা। এবং আমার উম্মতকে আল্লাহ তাআলা ওয়াতাইয়াবা লিয়াল গানাইম, এবং আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা ওই সকল জিনিসগুলোকে বৈধ করে দিয়েছেন যেগুলো আগের জমানার নবীদের জন্য হারাম ছিল। আগের জমানায় মুসা আলাইহিস সালামের যুগে কেউ যদি গুনাহ করত আর সে যদি তওবা করতে চাইতো, তাদের তওবা কোরআনের মধ্যে আছে ফাকতুলু আনফুসাকুম, তুমি নিজেকে মেরে ফেলো, অর্থাৎ আত্মহত্যা। কেউ যদি আল্লাহর কাছে গুনাহ করার পরে তওবা যদি করতে চায়, তওবাই হলো আত্মহত্যা করা, মরে যাওয়া, নিজেকে হত্যা করা। কিন্তু আল্লাহ তাআলা এই উম্মতের তওবাকে সহজ করে দিয়েছেন। আপনি যদি শুধুমাত্র আল্লাহর কাছে খালেস দিলে নিয়ত করেন, হে আপনি যদি লজ্জিত হন, হে আল্লাহ আমি সিগারেট খেয়ে ফেলছি, মদ খেয়ে ফেলছি, গুনাহ করে ফেলছি, ঘুষ খেয়ে ফেলছি, আপনি যদি মন থেকে লজ্জিত হন আর যদি প্রতিজ্ঞা করেন আর কখনো এই গুনাহ করবেন না, আর ভবিষ্যতের জন্য সব সময়ের জন্য এই গুনাহকে এখনই ছেড়ে দিয়েছেন, যে মদ খাওয়ার বা ঘুষ খাওয়ার, যে সিগারেট খাওয়া অভ্যাস ছিল, এখনই ছেড়ে দিয়েছেন, এখনই ছেড়ে দেওয়া।
আর যা যা অপরাধ সেগুলোর জন্য লজ্জিত হওয়া আর ভবিষ্যতে না করা। আর যদি ঘুষ খাওয়া বা অর্থনৈতিক কোনো গুনাহ হয় তাহলে যার পাওনা তাকে বুঝিয়ে দেওয়া। আপনি যদি এইরকম তওবা শুরু করতে পারেন, আপনার যদি গুনাহ সমুদ্রের পানি পরিমাণও যদি গুনাহ হয়, আল্লাহ তাআলা ঘোষণা করেন আমি সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেব। কারো যদি গুনাহ পাহাড় পরিমাণও হয়, সারা পৃথিবীও যদি ভরে যায় কারো গুনাহ দ্বারা, আল্লাহ তাআলা ওই সকল গুনাহগুলোকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন যদি সে তওবা করে। এইগুলো হলো এই উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়ে আনছেন আমাদের জন্য। এই জন্য আমরা যদি শুধুমাত্র আল্লাহকে মানি, রাসূলকে মানি, আমরা বিনা হিসাবে জান্নাতি হওয়ার আল্লাহর কাছ থেকে ঘোষণা আমাদের জন্য নিয়ে আসছে। শুধু আমাদের জন্য কি করতে হবে? আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে। এখন এই আয়াতের দ্বারা একটা জিনিস, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুন, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তবে তারা আপনার গোলাম। আপনি যদি তাদেরকে ক্ষমা করেন তাহলে আপনি পরাক্রমশালী। অর্থাৎ আল্লাহ তাআলা যে কাউকে ক্ষমা করে দিতে পারেন। এই জন্য কোনো মানুষের জন্য এই কথা বলা বৈধ না। একজন পাপী আমি দেখতেছি ঘুষখোর, অথবা আমি দেখতেছি সে মদখোর অথবা বেনামাজি, আমি ঘোষণা দিলাম যে তুমি জাহান্নামী, অথবা আমি বললাম তুমি জাহান্নামীর দল, এরকম ঘোষণা দেওয়ার মতো শক্তি ক্ষমতা দুনিয়ার কারণে। কারণ আল্লাহ তাআলার ক্ষমতা আছে, আল্লাহ তাআলা যদি মাফ করে দেন আপনি পরাক্রমশালী, কেউ আপনাকে জিজ্ঞাসা করতে পারবে না যে কেন আপনি মাফ করলেন। এখন এখানে একটা প্রশ্ন আসবে যে যদি আল্লাহ তাআলা মাফই করে দেন তাহলে আর গুনাহ করলে সমস্যা কি? গুনাহ তো করি, আল্লাহর কাছে বিশেষভাবে একটু দোয়া করলাম, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, ঘুষ খাইলাম, সুদ খাইলাম, আর আল্লাহর কাছে একটু তওবা করে নিলাম, আল্লাহর কাছে মাফ চেয়ে নিলাম, আল্লাহ মাফ করে দিলেন। এইখানে এই কথা তাফসীর ইবনে কাসিরের মধ্যে, সমস্ত তাফসীরের মধ্যে এই কথা খুব স্পষ্ট করে বলা হয়েছে। এক হলো যে কোনো মানুষের পক্ষে কাউকে জাহান্নামী বলার ক্ষমতা কারো নাই, কারণ এটা হলো আল্লাহ তাআলার একক ক্ষমতা। কাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, কাকে জাহান্নাম দিবেন, এটা একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য একটা হাদিসের মধ্যেও আছে, একজন আরেকজনকে জাহান্নামী বলছে। তো যাকে জাহান্নামী বলছে আল্লাহ তাআলা তাকে মারা যাওয়ার আগে তওবা করার তৌফিক দিয়েছেন, আর তওবা করে মারা যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানাইছেন। আর যে আরেকজন লোককে জাহান্নামী বলছে আল্লাহ তাআলা তাকে বলেন যে তুমি আমার এই বান্দাকে জাহান্নামী ঘোষণা দিছো, যে ঘোষণা দেওয়ার ক্ষমতা তোমার কে দিছে? তুমি কি আল্লাহর উপরে আল্লাহগিরি করতেছো? সেই জন্য সেই ভালো মানুষ, নামাজি মানুষ, রোজাদার মানুষ আর একজনকে জাহান্নামী বলার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দান করেছে, জাহান্নামে প্রবেশ করেছে। এই জন্য জান্নাত জাহান্নাম দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু এইখানে ব্যাপার হলো, অনেক মানুষ আমাদের মধ্যে এরকম আছে, অনেক এখন বুদ্ধিজীবী দেখা যায় যে আমি পর্দা করি না, আপনি আমার এই সমালোচনা করার কি? আমি ঘুষ খাই, আমি সুদ খাই, আমি দাড়ি রাখি না, আমি বেপর্দা হই, আপনি আমার সমালোচনা করার কি? আল্লাহ তাআলা আমাদের কাছে স্পষ্ট বলে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন যে আল্লাহ তাআলাকে মানবে, রাসূলকে যে মানবে সেই জান্নাতে যাবে, আর যে আল্লাহকে মানবে না, যে রাসূলকে মানবে না, সে জাহান্নামে যাবে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে, জাহান্নামে। ক্ষতি থেকে যদি বাঁচতে হয় ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। নেক আমল মানে কি? আল্লাহ যা বলছেন এগুলা মানা এবং রাসূল যা বলছেন এগুলো মানা। ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিতে হবে। আমি সব সময় ওই বেপরদার দাওয়াত দিয়ে গেলাম, সুদের দাওয়াত দিয়ে গেলাম, ওই দাড়ির বিরুদ্ধে দাওয়াত দিয়ে গেলাম, কোরআন যারা চায় তাদের বিরুদ্ধে দাওয়াত দিয়ে গেলাম, তাদেরকে জঙ্গি বলে গেলাম, আমি হকের বিরুদ্ধে গেলাম, আমি তো আল্লাহ তাআলার ভাষায় সে জাহান্নামী। মানুষ ক্ষতির মধ্যে, জাহান্নামে। জাহান্নাম থেকে বাঁচতে হইলে, ক্ষতি থেকে বাঁচতে হইলে
ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে, ওয়া তাওয়াসাউ বিল হক, আর হকের দাওয়াত দিতে হবে। শুধু হকের দাওয়াতই না, ওয়া তাওয়াসাউ বিস সবর, হকের দাওয়াতের পরে যদি ধৈর্য ধারণ করতে হয়, অর্থাৎ হকের দাওয়াত দিলে মোল্লা বলে গালি দেয়, জঙ্গি বলে গালি দেয়, সন্ত্রাসী বলে গালি দেয়, চাকরি সব জায়গায় পাওয়া যায় না, ব্যাকডেটেড বলে, বিভিন্ন রকম যত ধরনের প্রতিকূল অবস্থা, যত ধরনের দুঃখের অবস্থা আসে, সবগুলোর উপরে নিজেও অটল থাকে, অন্য মানুষকেও অটল থাকার দাওয়াত দিতে থাকে, সেই একমাত্র জান্নাতি হবে, সেই একমাত্র জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। এই জন্য এই যে আয়াতের অর্থ যে হে আল্লাহ, আপনি যদি তাদেরকে শাস্তি দেন আপনারই গোলাম, আপনি যদি তাদেরকে ক্ষমা করেন আপনি পরাক্রমশালী। অর্থাৎ জান্নাত জাহান্নাম দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য আমি মানুষ হিসাবে আল্লাহর সেই ক্ষমতা, কাউকে জাহান্নামী বলা, কাউকে জান্নাতি বলা, সেই কথা বলার অধিকার বা ক্ষমতা আমার নাই। তবে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন যে যেই আপনি যদি জান্নাতি হতে চান আপনাকে নামাজ পড়তে হবে, আপনি যদি জান্নাতি হতে চান যাকাত দিতে হবে। আমি কোনো ব্যক্তি বিশেষকে বলতে পারবো না যে আপনি জাহান্নামী, ব্যক্তি বিশেষকে বলা যায় না, কিন্তু সার্বিকভাবে সেই একমাত্র জান্নাতে যাবে যে আল্লাহকে মানবে, রাসূলকে মানবে। আর সেই একমাত্র জাহান্নামে যাবে যে আল্লাহকে মানবে না, রাসূলকে মানবে না, হকের দাওয়াত দিবে না, হকের উপরে যে অটল থাকবে না। এই দাওয়াত আমি দিতে পারবো, কারণ আল্লাহ তাআলা আমাকে এইরকম দাওয়াত নিজে দিয়েছেন, আমাকে আমল করার জন্য এবং মানুষকে বলার জন্য এই দাওয়াত আমাকে শিখাইছেন আল্লাহ তাআলা। এই জন্য আমি এই দাওয়াত দিব, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে, ক্ষতির থেকে যদি বাঁচতে হয় তোমাকে, তাহলে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে, আর হকের দাওয়াত দিতে হবে। এবং হকের দাওয়াতের উপরে যদি কোনো বিপদ আপদ আসে এই বিপদের উপরে সবর করতে হবে, সবরের দাওয়াত দিতে হবে। তো এই জন্য এই আয়াতের মধ্যে দুইটা জিনিস আমরা পাইলাম। একটা হলো যে আল্লাহ তাআলা কাউকে ক্ষমা করা, কাউকে জান্নাত দেওয়া, জাহান্নাম দেওয়া, এটা একমাত্র আল্লাহ তাআলা। কাউকে ভালো মন্দ বলার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাই বলতে পারেন যে কে ভালো আর কে বলবো, আমি আপনি বলতে পারি না। আমি একজনকে দেখলাম হয়তো সে নামাজ পড়ে না, আর আমি বলে দিলাম সে জাহান্নামী, এটা আমার ক্ষমতা নেই। হয়তো বা আল্লাহ তাআলা তাকে তওবা করার তৌফিক দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতে বানায় দিতে পারে, অথবা সে কোনো আমলও যদি না করে তারপরও তাকে ওই মৃত্যুর সময় আল্লাহ তাআলা তওবা করার তৌফিক দিয়ে তার সকল গুণ আল্লাহ তাআলা মাফ করে দিয়ে তাকে জান্নাত দিয়ে দিতে পারে। এই জন্য ভালো মন্দ কোনো ব্যক্তি বিশেষকে ভালো বলা, খারাপ বলা, মূল্যায়ন করা, এই মূল্যায়ন একমাত্র আল্লাহ তাআলার ক্ষমতা। এই মূল্যায়ন আমি আপনি করতে পারবো না। তবে আমার নিজের আমলের জন্য, সাধারণ মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আমি অবশ্যই বলতে পারবো যে আল্লাহ তাআলাকে যে মানবে, রাসূলকে যে মানবে, সেই একমাত্র জান্নাতে যাবে। আল্লাহকে যে মানবে না, যে সুদ খাবে, ঘুষ খাবে, সে জাহান্নামে যাবে। আমি ব্যাপকভাবে সাধারণভাবে সবার জন্য বলতে পারবো, কিন্তু কোনো ব্যক্তি বিশেষকে আমি বলতে পারবো না। তারপরে আল্লাহ তাআলা এইখানে বলেন ক্বালাল্লাহু হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম। আল্লাহ তাআলা বলেন কি, এইটাই হলো সেই দিন যেই দিনে সত্যবাদীদের সত্যতা উপকারে আসবে। কিয়ামতের দিনের কথা বলেন আল্লাহ তাআলা। কিয়ামতের দিন বলবে, যেই কিয়ামতের দিনই হলো সেই দিন যেই দিনে সত্যবাদীদের সততা কাজে লাগবে। এই সত্যবাদীদের সততা, কোন সত্যবাদীরা, কোন সত্যবাদী, কাদের সততা? কোরআনে কারীমের মধ্যে শয়তানের ব্যাপার আসছে। ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। শয়তান যখন নাকি হিসাব হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে, কিয়ামতের দিন হিসাব হবে, ওই হিসাবের পরে শয়তান বলবে, সকল মানুষকে লক্ষ্য করে বলবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। আল্লাহ তাআলা তোমাদের সাথে যে ওয়াদা করছেন এই ওয়াদা সত্য ওয়াদা করছেন। ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আর আমি যে তোমাদের সাথে ওয়াদা করছিলাম যে তুমি ঘুষ খাইলে বড়লোক হবা, সফল হবা, তুমি সুদ খাইলে বড়লোক হবা, সফল হবা, আমি যে ওয়াদা করছিলাম এই ওয়াদার ভঙ্গ আমি করেছি, আমি মিথ্যা ওয়াদা করছি। এটা কে বলবে? শয়তান বলবে।
তো শয়তান সত্য, এই যে শয়তান যে বলতেছে যে আল্লাহ যা ওয়াদা করছে সত্য ওয়াদা করছে, আর আমি যা বলছি সব মিথ্যা বলছি, এই শয়তানের এই কথাটা সত্য নামে আমি মিথ্যা সত্য। তো এই কথা সত্য। আল্লাহ তাআলা বলতেছেন যে কিয়ামতে, এইটাই হলো কিয়ামতের দিন, যে কিয়ামতের দিন সত্যবাদীদের সততা কাজে লাগবে, উপকারে আসবে। তো শয়তানের এই সততা কোনো কাজে লাগবে না, শয়তানের এই সততা কোনো কাজে লাগবে না। এমনিভাবে ফেরাউন দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, কারণ ফেরাউন সে দুনিয়ার মধ্যে শুধুমাত্র আল্লাহর অবাধ্যই হয়নি, সে দুনিয়ার মধ্যে মানুষের সামনে আল্লাহর ঘোষণা দিচ্ছে, আনা রাব্বুকুমুল আ'লা। নাউযুবিল্লাহ। উনি ফেরাউন কি বলছে যে আমি তোমাদের সবচেয়ে বড় লোক। নাউযুবিল্লাহ। এই ফেরাউন যে সবচেয়ে খারাপ ব্যক্তি, এই ফেরাউন যখন মারা যাচ্ছে, তার কবর যখন, তার জান যখন জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম কবজ করতেছে, এই সময় ফেরাউন কি বলে, আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ঈমান আনলাম, আমি বিশ্বাস করলাম ওই আল্লাহকে, যে আল্লাহকে মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাঈলরা যার উপর ঈমান আনছে, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। এখন ফেরাউন যে এই আল্লাহর উপর ঈমান আনছে, আল্লাহকে যে বিশ্বাস করছে, এই বিশ্বাসটা সঠিক বিশ্বাস না? সঠিক বিশ্বাস। কিন্তু এই সঠিক বিশ্বাস কি ফেরাউনের কোনো কাজে লাগবে? সে তো আখিরাতেই বলছে, কাজে লাগবে না কেন? কারণ হলো যে এই যে আল্লাহ তাআলা এখানে বলছেন সত্যবাদীদের সততার উপকার আসবে। কোন সততা? যে এই সততাটা দুনিয়ার মধ্যে হবে। এই সততা কোথায় হইতে হবে? দুনিয়ার মধ্যে হইতে হবে। আপনি যদি আখিরাতের মধ্যে সততা প্রকাশ করেন, আখিরাতের মধ্যে সত্যবাদী হন, আখিরাতের মধ্যে মুমিন হন, আখিরাতের মধ্যে আল্লাহর ওলি হন, এই সততার দ্বারা কোনো কাজে আসবে? কাজে আসবে কোথায়? এই দুনিয়ার মধ্যে। দারুত তাকলিফ, যেখানে আপনাকে সত্যবাদী হওয়ার জন্য আদেশ করা হয়েছে, ওই জায়গায় আপনি যদি সততা দেখান, ওই জায়গায় যদি সত্যবাদী হন, ওইখানে যদি আপনি ইমানদার হন, ওইখানে যদি আল্লাহর বন্ধু হন, এই আল্লাহর বন্ধু আপনার কাজে রাখবে। আপনি আখিরাতের মধ্যে যতই সত্যবাদী হন, শয়তান সত্যবাদী হয়েছে, শয়তানের সত্যবাদীতে কোনো কাজ হবে না। ফেরাউন যতই আল্লাহকে বলে আমি আপনার পুরোপুরি বিশ্বাস করছি, ফেরাউনের এই বিশ্বাস কোনো কাজে আসবে? আল্লাহ তাআলাই উত্তর দিয়েছেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। হে ফেরাউন, তোমার বুঝি এখন সময় হয়েছে আমার উপর ঈমান আনার? আর এর আগে অবাধ্যতা করছো, এর আগে সন্ত্রাস, রাহাজানি, জঙ্গি, চিন্তে সব অপকর্ম করছো, আর এখন তুমি ঈমান আনতে আসছো? এই ঈমান তো কোনো কাজে আসবে না। এই জন্য এই যে সত্যতা যেটা কাজে আসবে, এই সততা হলো দুনিয়ার সততা, আখিরাতে কাজে আসবে। এইখানে আর একটা বিষয় যেটা আমরা আগামী সপ্তাহে বলবো, সেটা হলো একটা বিষয়, দুনিয়ার মধ্যে মানুষের যত সত্যবাদিতা, মানুষের যত ঈমান আনা, বিশ্বাস করা, এই বিশ্বাসের মধ্যে মানুষের কোনো দ্বিতীয় সুযোগ নাই। আপনি অনেক কিছু আছে, আপনার সুযোগ আছে, আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন। আপনি এই মেয়েরে বিবাহ করবেন, না আমি আরে করবো না। আপনি এই চাকরি করবেন, না করবো না, না করার উপায় আছে। কিন্তু আখিরাত মানা, জান্নাত মানা, জাহান্নামে বিশ্বাস করা, আল্লাহকে মানা, এগুলাকে না বলার কোনো সুযোগ আছে? না বলার কোনো সুযোগ নেই। কিন্তু আপনার এখন যেটা সুযোগ, আমরা যেটা আল্লাহর ঈমানের মধ্যে ত্রুটি করতেছি, নামাজের মধ্যে ত্রুটি করতেছি, এগুলো হলো শুধু সময়ের স্বাধীনতা। অর্থাৎ সবাই, আমি মুমিন, সকল মানুষ মুমিন, সকলকে আল্লাহকে মানতেই হবে। শুধু হলো হয়তোবা দুনিয়াতে থাকতে মানবো, আর না হয় আখিরাতে গিয়ে মানবো। সবাইকে মানতে হবে। ওই কাফের মুশরিক যারা আছে সবাই, আমি আপনি যারা আছে সবাই মুমিন, সবাই আল্লাহকে মানবো, সবাই জান্নাত বিশ্বাস করবো, সবাই জাহান্নাম বিশ্বাস করবো। যেদিন জান্নাত দেখবো, জাহান্নাম দেখবো, আর কি কেউ অস্বীকার করবে? সবাই মুমিন। কিন্তু ওই মুমিন হওয়াটা, আখিরাতের মুমিন হওয়াটা আমার কোনো কাজেও আসবে না, আর আমার সেটা দায়িত্ব না। আমার দায়িত্ব হলো ওই সময়ের স্বাধীনতা। আমাকে শুধু সময়ের দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে তুমি যদি এই ঈমানটা আনো তোমার উপকার আসবে, আর এই সময়ের পরে যদি তুমি আনো তাহলে তোমার কোনো উপকার আসবে না।
যাই হোক, আমরা এটা নিয়ে আমরা আগামী সপ্তাহে একটু কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের, কারো কোনো প্রশ্ন আছে? এগুলা কোনো কোরআন হাদিসে কিছু নাই, আমি এগুলা বলতে পারবো না, এরকম কিছু নাই, কোরআন হাদিসে কিছু নাই। এগুলা মৃত্যুর পান্তার সাথে লড়াই, এগুলো কোনোই না। বাকি এইটা আসছে মানে মৃত্যুর আগে একটা মুমূর্ষু রোগী বলে, যার মৃত্যুর আগে তার কাছে আজরাইল আলাইহিস সালাম আসে। একটা সময় আজরাইল আলাইহিস সালাম আসে আর তারপরে সে মারা যায়, কিন্তু সে তখনও জীবিত। কিন্তু কোরআনের হাদিসের মধ্যে এটাও আছে, আজরাইল আলাইহিস সালাম যদি কারো কাছে এসে যায়, তারপরে সে যদি সে মুমিন হয় বা তারপরে সে একেবারে আল্লাহর ওলি হয়, এই আল্লাহর হইলেও কাজ হবে না। এই জন্য আল্লাহর ওলি হইতে হবে ওই মৃত্যু, আজরাইল আলাইহিস সালাম আমার জান কবজ করতে যাওয়ার আসার আগেই আমাকে মুমিন হইতে হবে, আল্লাহর বন্ধু হইতে হবে, না হলে আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে না। যখন মারা যাচ্ছিল তখন ছেলে ঢুকেছিল, তখন সে শাহাদা বলতে যাচ্ছিল, তখন জিবরাইল আলাইহিস সালাম তার মধ্যে মাটি দিল না, এটা একটু ব্যাখ্যা করুন। মাটি দিল, এটা বর্ণনা আসছে, কিন্তু এটা কোনো শুদ্ধ বর্ণনা না, এটা কোনো শুদ্ধ বর্ণনা। আর আজরাইল আলাইহিস সালামকে দেখার পর, আমি এখন বললাম না, আজরাইল আলাইহিস সালামকে দেখার পরে কেউ যদি ঈমান আনতেও চায়, সেই ঈমান কোনো উপকার আসবে না। ওই ফিরআউন যে ঈমান আনতে চাইছে, সেটা আজরাইল আলাইহিস সালামকে দেখার পরে ঈমান আনতে চাইছে, এই ঈমান কোনো উপকার আসবে না। কে বলছে ইমানদার? কোথায় সে বিশ্বাস করছে? আল্লাহর যদি বিশ্বাসী করতো, তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলার আদেশগুলো মানত, আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছে, নবীদেরকে মানত। আল্লাহ তাআলাকে অবিশ্বাস করে বলেই তো আল্লাহ তাআলার অবাধ্যতা হয়েছে। আল্লাহ তাআলা বলছে তো তোমার শাস্তি দিব, বলছে না? যদি শাস্তিকে যদি সে বিশ্বাসী করতো, তাহলে তো সে এত অপকর্ম করতো না। আল্লাহ যখন হুমকি দিছে যে তুমি যদি আমার কথা না মানো, যে আমার আদম আলাইহিস সালামকে যদি তুমি সেজদা না করো, তাহলে তোমাকে অপমানিত করবো, জাহান্নাম দিব, সব কিছু করবো, এগুলো সে যদি বিশ্বাসী করতো, তাহলে এগুলো তো মানত। জি, হ্যাঁ, একবার নামাজ কাজা হইলে তখন তো 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নাম, এরকম হাদিসের মধ্যে আসছে। আপনাকে নামাজ হ্যাঁ, এখন আপনি যদি বলেন একজনকে জাহান্নামী, সে হইতে পারে না, সে তওবা করে যত কাজা করছে এগুলোর জন্য সে সব আবার কাজাও করবে, আল্লাহর কাছেও মাপ চাই। হ্যাঁ, আল্লাহ মাফ করে। কাজা তো করতে হবে, আদায় করতে হবে। আর যে দেরি করছে বা সময় যে ক্ষেপণ হয়েছে, এর জন্য তো গুনাহ হয়েছে। এটার জন্য যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, আল্লাহ যদি তারে মাফ করে, করতে পারে না? করতে পারে। তা আমি কেমনে তারা জাহান্নামে বলবো? যেন কোনো ব্যক্তি বিশেষকে জাহান্নামে বলা যাবে না। হ্যাঁ, কোনো ব্যক্তিকে বলা যাবে না জাহান্নামী। এমনি নামাজ না পড়লে জাহান্নামী হবে, সুদ খাইলে জাহান্নামে যাওয়া লাগবে, ঘুষ খাইলে জাহান্নামে যাওয়া লাগবে, সাধারণভাবে। ইনসানারা, মানুষ সবাই প্রতিদিকে বাঁচতে হলে ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে, এই করতে হবে। আর আপনারা আরেকটা জিনিস বলি, ঈমান হলো 3টা জিনিসের নাম। ঈমান, তাসদীকুল বিজিনান, অন্তরে বিশ্বাস করা, এটা করলেই শুধু হবে না, অন্তরে বিশ্বাস করলে আল্লাহ আছে, এটা করলেই মুমিন হবে না। ইকরারুল বিল লিসান, মুখে স্বীকার করতে হবে এই আল্লাহ আপনি, এবং সাথে সাথে আমল বিল আরকান, আল্লাহ যা যা বলছে এগুলো মানতে হবে। নামাজ যদি না পড়ি আর আমি বলি মুমিন, আমার ঈমান তো পরিপূর্ণ হইল না। এই জন্য ঈমান হইল 3টা জিনিসের নাম। 3টা জিনিস হইলে তখন যে ঈমান হবে, আর 3টা জিনিস না হয় তখন ঈমানই পরিপূর্ণ হবে। সুবহানাল্লাহ।